যুক্তরাজ্যের ৩৮ জন লর্ডস সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছেন। তারা মনে করছেন এতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। ইউকের অ্যাটর্নি জেনারেলকে দেয়া এক চিঠিতে এই দাবি করেছেন তারা। যদিও এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের শতাধিক সংসদ সদস্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছিলেন। সেপ্টেম্বরে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলেও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কিন্তু লর্ডস সদস্যরা তাদের চিঠিতে দাবি করেছেন ফিলিস্তিন এখনও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য নয়, কারণ ফিলিস্তিনের সীমানা ঠিক নয়, কার্যকর কোনো সরকারও নেই। তবে ব্রিটিশ মন্ত্রী গ্যারেথ থমাস বলছেন এটি আন্তর্জাতিক আইনের বিষয় নয়, বরং এটি রাজনৈতিক সিদ্ধান্ত। এছাড়া বিশ্বের ১৪০টিরও বেশি দেশ এরই মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ব্যাপারে ইসরায়েলের মতবিরোধ থাকলেও যুক্তরাজ্যের বক্তব্য স্পষ্ট, স্বীকৃতির মাধ্যমেই স্থায়ী শান্তির পথ খুঁজতে হবে। এদিকে কানাডা এবং ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার অঙ্গীকার করেছে, তবে সেটা শর্ত সাপেক্ষে। সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে এখন কি হয় সেদিকেই নজর সবার। দূরত্ব নয়, সিদ্ধান্তই আসল। বাংলাদেশ বা যুক্তরাজ্য, আপনি যেখানেই থাকুন, ব্রিটিশ উচ্চ শিক্ষায় নির্ভরতার নাম এডুকেশন পাথফাইন্ডার ইউকে। যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি। হোম স্টুডেন্টদের স্টুডেন্ট পারমিট কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সহায়তা, প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন পাথফাইন্ডার। স্বপ্ন দেখুন, আমরাই পথ দেখাবো। এডুকেশন পাথফাইন্ডার ইউকে। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন।